জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে, এমনটাই মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ডিজিটাল খাতই বর্তমানে মূল খাত, এই থেকেই পরিবর্তন আসবে। আরও জানাচ্ছেন আওলাউদ্দিন আল আজাদ। প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন। সেজন্য তিনি ৩৩২ নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন। এভাবেই অভিনব পদ্ধতিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উদ্বোধন করেন ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্য প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। তিনি বলেন, ডিজিটাল খাতই বর্তমানে মূল খাত, এটি থেকেই পরিবর্তন আসবে। এ খাত থেকেই অন্য সব খাত প্রভাবিত হবে। এই খাতটা হলো মূল খাত। এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। অন্যান্য খাত উবে যাবে তা না, হারিয়ে যাবে তা না, ওরা থাকবে, কিন্তু টান হবে এটার থেকে। নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে কলমে হলেও বাস্তবায়ন হয়নি উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকার শুধু এক ধরনের সিস্টেম তৈরি করে জনগণের হাতে ছেড়ে দেবে, জনগণ নিজেদের মতো করে তা ব্যবহার করবে। এটি তথ্য প্রযুক্তির শক্তি। আমি প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটা কেন হবে না। মাঝে মাঝে কথাবার্তা হয়, কাগজপত্র দেখি, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, নাগরিক যে কোনো জিনিস তার কম্পিউটার থেকে পেয়ে যাবে। এটা কথা, বাস্তবে দেখি না। সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা ভুল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি দাসপ্রথার শামিল, তাই উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করার আহ্বানও জানান তিনি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।